ফুচকা, লাচ্ছি, পাস্তা, বিভিন্ন রকমের ফ্রাইড রাইস, বার্গার, স্যান্ডউইচ এগুলো খেতে ভালোবাসে না এমন মেয়ে মানুষ খুঁজেই পাওয়া যাবে না। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম না। তো আমি এই মজার মজার খাবারগুলো খেতে কোথায় যাই এবং কোথায় গিয়ে আমি এই মজার মজার খাবারগুলো টেস্ট করি, আজকে আমি সেই মজার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে থেকে না, আমি প্রায় 8 বছর ধরে কিন্তু আমি এই ইউটিউব সেক্টরে কাজ করি। আর এই কাজ করার সুবাদে কিন্তু আমার নিউ মার্কেটে যাওয়া হয়। আর নিউ মার্কেটের সবচেয়ে বেস্ট এবং মোস্ট ফেমাস একটা শপ রাজ ফাস্টফুড, সেখানে গিয়ে আপনারা যদি ফুচকা না খান, বিশ্বাস করেন নিউ মার্কেটে যাওয়ার গাড়ি ভাড়াটাই আপনাদের লস হবে। উনাদের ফুচকাটা আলহামদুলিল্লাহ এত মজা। উনারা দুইটা টক করে, একটা করে হচ্ছে দই টক, আর একটা হচ্ছে দই দিয়ে তেঁতুল দিয়ে টক করে, আর একটা হচ্ছে শুধু তেঁতুলের টক। মানে দুইটা টকই দিয়ে এত মজা। আর আপনারা ঠিক যেভাবে বলবেন, যদি ঝাল বলেন তাহলে ঝাল করে দিবে, আর যদি ঝাল কম চান তাহলে কিন্তু সেভাবেই করে দিবে। আর ওইখানে কিন্তু অনেক রকমের ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইসের অনেকগুলো সেট মেনু আছে। চাইলে আপনি কারি নিতে পারবেন, তারপর হচ্ছে চাইলে হচ্ছে ফ্রাই দিয়ে নিতে পারবেন। আর এই যে পাস্তাটা, এটা দুর্দান্ত, আলমগীর ভাইয়ের বেস্ট একটা পাস্তা এটা। এটার মধ্যে ভরপুর চিকেন থাকে। তো আমি যেটা করি সেটা হচ্ছে কি জানেন, আমি সেখানে গিয়ে এমনভাবে আবদার করি যে ভাইয়া আমি 4টা ফুচকা খাবো, ভাইয়া আমাকে 1 গ্লাস লাচ্ছি দেন, ভাইয়া আমাকে ঠিক 4টা জিলাপি দেন। মানে এমনভাবে আবদার করি মনে হয় কি এটা আমার বাসা। আর আপনারা ওখানে গেলে ভাইয়ার যে আতিথেয়তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন, মনে হবে কি আপনারই কোনো আত্মীয়র বাসায় হয়তো খেতে গেছেন, যেটা আবদার করতেছেন সেটাই বানাই দিতেছে। মানে কফি থেকে শুরু করে আমরা মাঝে মধ্যে পুরো ফ্যামিলি মিলেও ভাইয়ার ওখানে কফি বা লেবু শরবত খেতে যাই। ভাইয়ার তৈরি লেবু শরবতটা কিন্তু অনেক অনেক মজা। আমার মানহার আব্বু আগে কিন্তু লেবু শরবত খেতেই চাইতো না, বাট ভাইয়ার ওখানে যাওয়ার পর ভাইয়া কী লেবু শরবত বানায় খাওয়াইছে, রেসিপিটা সিক্রেটই থাকলো। তো সেই রেসিপি লেবু শরবত খাওয়ার পর থেকে তো মানহার বাবা লেবু শরবত ছাড়া কিচ্ছু বুঝে না। তো যাই হোক, ভাইয়ার প্রত্যেকটা খাবার খুবই টেস্টি, খুবই ইয়ামি। আর পাস্তা, এই দেখেন আমি যে বললাম যে আমি খুব মানে আবদার, মানে ওখানে আমার একটা আবদার খাটে। তো আমি সেখানে গিয়ে বলছি ভাই আমার 1/2 প্লেট নুডলস দেন, 1/2 প্লেট পাস্তা দেন। ভাইয়া ঠিক আমাকে 1/2 প্লেট নুডলস 1/2 প্লেট পাস্তাই দিছে, কারণ জানে আমার নুডলস খাইতে মন চাইতেছে, আবার হচ্ছে আমার পাস্তা খাইতে ইচ্ছা করতেছে। তো এরকমই হয়। আর ওখানকার লাচ্ছিটা অনেক বেস্ট, লাচ্ছিটা এত মজা, লাচ্ছিটা যে দইটা দিয়ে তৈরি করে, আমি জাস্ট দইটা একদিন টেস্ট করছিলাম, অনেক অনেক মজা, অনেক ইয়াম্মি। তো আমি নিউ মার্কেটে গেলে ভাই আর কিছু মিস করি আর না করি, আমি কখনোই কিন্তু লাচ্ছিটা আর হচ্ছে ফুচকাটা মিস করি না। সেটা মানহার বাবার সাথেই যাই আর একাই যাই। আমি সব সময় ভাইয়ার ওখানে হয়তো লাচ্ছিটা খাবো, নাইলে ফুচকা খাবো, নাইলে পাস্তাটা খাবো, মানে কিছু না কিছু একটা খাবো। তো যাই হোক, ভাইয়ার ওখানে মানে ফুডের যে প্রাইসিংটাও অন্যান্য জায়গার চেয়ে কম, এবং খাবারের মানও খুব ভালো এবং কোয়ান্টিটিও খুবই ভালো থাকে। আর ফ্রাইড রাইসের যে কত ভ্যারিয়েশন আপনারা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ওখানে কিন্তু ফ্রাইড রাইস কারি দিয়ে, আপনার ফ্রাইড রাইস যারা মানে অনেকে আছেন যে চিকেন ফ্রাই ভালো লাগে না, তো সেক্ষেত্রে কারি অপশন আপনাদের জন্য থাকছে। আবার কেউ যদি চান যে একটু দিয়ে নেবেন, ফ্রাই দিয়ে নেবেন, তাহলে ফ্রাই দিয়ে নিতে পারবেন। আবার কেউ যদি চান যে থাই কারি দিয়ে খাবেন, তাহলে কিন্তু চিকেনের থাই ফ্রাই, যেটা তান্দুরি চিকেন, সেটাও কিন্তু ফ্রাইড রাইস ভাইয়া করে থাকে। তো ভাইয়ার মানে প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক মজার হয়ে থাকে, এবং ভাইয়ার কিন্তু এনভায়রনমেন্টও খুব ক্লিয়ার, এবং হচ্ছে স্টাফগুলোও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে কিন্তু নির্দ্বিধায় ওখানে যে খাওয়া দাওয়া করা যায়। আর ওখানে বসার পরিবেশটাও খুব ভালো। আর শীততাপ নিয়ন্ত্রিত যেহেতু, মানে এসি আছে যেহেতু, এসির বাতাস খাইতে খাইতে ঠান্ডা ঠান্ডা লাচ্ছিতে যখন চুমুকটা দিই, বিশ্বাস করেন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তো এই মেনুটা সবসময় ভাইয়া করে না। যেদিন আমার থাই ফ্রাই দিয়ে, যেদিন আমার ফ্রাইড রাইস খাইতে ইচ্ছা করে, ভাইয়াকে একটু আগে বলে দেয়, ঢোকার সময় বলে দেয় যে ভাইয়া আমাকে প্রিপেয়ার করে দিবেন। তখন ভাইয়া দেখা যায় আমার জন্য প্রিপেয়ার করে দেয়। তো আপনাদের যদি জন্মদিন বা আপনাদের কারো ম্যারেজ ডে বা বাসায় কোনো অনুষ্ঠানের জন্য যদি আপনাদের পার্সেল লাগে, আপনারা সেটাও নিতে পারেন। প্রত্যেকটা খাবার জাস্ট ইয়াম্মি, কি বলবো। আর আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু ভাইয়ার কাছ থেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে জন্মদিন, তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা পারিবারিকভাবে ছোটোখাটো অনুষ্ঠানের জন্য কিন্তু 50 জন, 100 জন, 150 জনের খাবার কিন্তু ভাইয়ার কাছ থেকে অর্ডার করে থাকেন। তো যাই হোক, আপনারা যে আমার পছন্দটাকে প্রাধান্য দেন সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আলমগীর ভাইয়ার শপে একবার হলে যান, কারণ কি ভাইয়ার মানে আচার ব্যবহার থেকে শুরু করে মানে পরিবেশ সব কিছু অনেক অনেক ভালো। আমি তো নিউ মার্কেটে প্রায় যাই, আরও অনেক ফাস্টফুড আছে সেখানেও খাই, কিন্তু ভাইয়ারও ওখানে গেলে মনে হয় কি নিজের বাসায় বসে খাচ্ছি। তো যাই হোক, প্রত্যেকটা খাবারে অনেক ইয়াম্মি, লাচ্ছি অনেক ইয়াম্মি। এখন আমার ভিডিও দেখে আবার খাইতে ইচ্ছা করতেছে, মনে হইতেছে কতক্ষণে নিউ মার্কেট যাব, কতক্ষণে ঠান্ডা ঠান্ডা লাচ্ছিতে আবার চুমুক দিব। তো যাই হোক, আপনারা কিন্তু এই ভিডিওটা আশা করি এনজয় করেছেন। আমার কাছে তো খাওয়া খাইতে তো সবার কাছেই ভালো লাগে।
তো আমার কাছে খুব ভালো লাগে। আর পিছনে দেখেন কি সুন্দর সুন্দর খাবারের ছবি টাঙ্গানো, এগুলো দেখলে খিদে আরও বেড়ে যায়। তো যাই হোক, আমরা যেহেতু প্রফেশনালি যেহেতু আমরা প্রোডাক্ট রিভিউ করি, তো সেই ক্ষেত্রে দেখা যায় কি কথা বললে অনেক খিদা লাগে ভাই, মারাত্মক খিদা লাগে। তো দেখা যায় কি যখন খিদায় যখন তোতা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তখন নিউ মার্কেটে থাকলে আগে রাজ ফাস্ট ফুডে ঢুকে আগে পেট ভরে খায় নি। আর খাবারের দামও কিন্তু মাসাল্লাহ খুবই রিজনেবল। তো আজকে আমি সময় স্বল্পতার কারণে মেনু কার্ডের ভিডিও করতে ভুলে গেছি। তো আজকে মানে কি এগুলো অনেক দিনের ফুটেজগুলো ছোট ছোট কাট করে কিন্তু আপনাদের জন্য সবগুলো এক জায়গায় করা, কারণ একদিনে তো একটা মানুষ এতগুলা খাইতে পারবে না, এতগুলা ড্রেসও চেঞ্জ করা সম্ভব না। তো যাই হোক, আলমগীর ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিই যে আমার জন্য খাবার নিয়ে দাঁড়ায় আছে যে হাতে আলমগীর ভাইয়া। তো আলমগীর ভাইয়া যথেষ্ট অমায়িক মানুষ, প্রায় 8 বছর ধরে ভাইয়াকে চিনি, খুবই আন্তরিক। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো অনুষ্ঠানে ভাইয়ের কাছ থেকে খাবার অর্ডার করতে পারেন, বা আপনাদের কোনো জন্মদিন বা অনুষ্ঠান থাকলে ভাইয়ার রাজ ফাস্ট ফুডে কিন্তু সেটার আয়োজনও করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা আপনারা শেয়ার করতে পারেন। এখন অনেকেই বলতে পারেন, আপু আপনি তো শুধু ভিডিও শেয়ার করার কথা বলতেছেন, অ্যাড্রেস তো দিচ্ছেন না। তো আমি আপনাদেরকে বলি, ঢাকা নিউ সুপার মার্কেট একদম কেচি গেটের সাথেই আপনারা কিন্তু রাজ ফাস্ট ফুডটা পেয়ে যাবেন ঢুকতে হাতের ডানে। তো রাজ ফাস্ট ফুডে কিন্তু আপনারা অনেক রকমের খাবারই পেয়ে যাবেন, সেগুলো তো বলেই দিলাম। আর অনেকে কন্ট্যাক্ট নাম্বার চাইবেন বাসায় বসে খাবার অর্ডার করার জন্য। তো নিউ মার্কেট এরিয়ার যারা আছেন তারা কিন্তু ঘরে বসে খাবার অর্ডার করতে পারবেন। তো আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, এবং আপনাদের জন্য ভাইয়ার যে ভিজিটিং কার্ডটা আছে, ভিজিটিং কার্ড এবং নাম্বার সমেত দিয়ে দিব। আপনারা কিন্তু চাইলে আমার মতো মজার মজার খাবারগুলো রাজ ফাস্ট ফুড থেকে কিন্তু আপনারা এনজয় করতে পারেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর অবশ্যই কিন্তু আপনারা রাজ ফাস্ট ফুড ভিজিট করবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।